नाना हलो मुलुग रेन जहाँ तो बन बारा गया अमरेन आउसगान 1 आउसगान 2 जहाँ तो मंगल कोट भातार गुलसी 1 गुलसी 2 रायना 1 रायना 2 साउथे कालना 1 कालना 2 मेमोरी 1 मेमोरी 2 पूर्वस्थली 1 पूर्वस्थली 2 साउथे सानाम पाकारेन खंडोबस যতগুলো মুলুক পারগানা বাবারা এসেছেন আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো। আমি শুভেচ্ছা জানাবো এখানকার পুলিশ প্রশাসন, এখানকার যিনি অফিসার ইনচার্জ আইসি অফিসার অর্থাৎ ইন্সপেক্টর ইনচার্জ এবং তার সহ যতগুলো আইসি এবং যতগুলো এখানে এসে উপস্থিত হয়েছেন এসআই ইন্সপেক্টর ইনচার্জ এবং এখানে ডিআইবি আইবি প্রত্যেকে আমার পক্ষ থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমার রাজ্য কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যথাযোগ্য সম্মান জানাচ্ছি। তার সাথে সাথে আমি সম্মান জানাচ্ছি আমাদের এই ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মকর্তারা এবং তার সঙ্গে আমি জানাবো আমাদের সর্বোপরি প্রাচীনতম যারা মানুষ আমাদের যে এই সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রেখেছেন সোশ্যাল ওয়ার্কার যারা হন তারা হচ্ছেন মাঝি বাবা, জগমাঝি বাবা, গোডের বাবা, নাইকে বাবা এবং পাহাড়ি বাবা। আমি সম্মান জানাবো এখানে বিভিন্ন প্রান্ত যে আদিবাসী মা বোনেরা এসেছেন ওনাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি দু এক কথা বলবো। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আজকে হঠাৎ করে পূর্ব বর্ধমান জেলার এই শেষ প্রান্ত অর্থাৎ বীরভূমের সন্নিকটে বীরভূমের বর্ডারের দিকে আমরা কেন এলাম। আপনারা সকলেই জানেন আজকে আউসগ্রাম 1 এবং আউসগ্রাম 2 গুলশি 1 গুলশি 2 এই এলাকা থেকেও অনেক আদিবাসী এসেছেন। যদি বা প্রচন্ড কাজের মরশুম তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের পারগানা বাবারা আর আমাদের এসেছেন। এটাই আমার বলার এইটুকুই যে ভারত জাকাত মাঝি পারগানা মহল শুধুমাত্র এই পূর্ব বর্ধমান জেলা নয়, ভারত জাকাত মাঝি পারগানা মহল তামাম ভারতবর্ষ বিহার বেঙ্গল উড়িষ্যা আসাম ঝাড়খণ্ড আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলো তথা যে হচ্ছে প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে নেপাল ভুটান চীন প্রত্যেকটা জায়গাতেই এই ভারত জাকাত মাঝি পারগানা মহল কাজ করে চলেছেন মাথা উঁচু করে। ভারত জাকাত মাঝি পারগানা মহলের প্রতিষ্ঠাতা যিনি হচ্ছেন স্বর্গীয় নিত্যানন্দ হেমব্রম, উনি হচ্ছেন তার বাড়ি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বিনপুর থানা সারাংপুর গ্রাম। উনি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। উনি তৈরি করেছিলেন এই আদিবাসীদের নিপীড়ন নির্যাতন বিভিন্ন প্রান্তে আদিবাসীদের অন্যায় অত্যাচার বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে। সেই জন্যই উনি চিন্তা ভাবনা করেছিলেন বিলেত গ্রুপ ইঞ্জিনিয়ার যিনি হচ্ছেন ডক্টর বা আমাদের স্বর্গীয় নিত্যানন্দ হেমব্রম। এবং ভারত জাকাত মাঝি পারগানা মহলে এখন বর্তমান দিসম পারগানা বা রবীন টুডু আছেন, দিসম আমাদের পর দিসম গোডেদ বাবা আছেন ডাক্তার মঙ্গল সরেন এবং আমাদের আছেন যিনি হচ্ছেন দিসম গোডেদ বাবা এবং পারামিক বাবা হচ্ছেন চন্দ্রমোহন মান্ডি, দিসম যোগ পারগানা বাবা পরমেশ্বর মান্ডি। পশ্চিমবঙ্গ রাজ্য পারগানা হিসাবে আমি আছি অর্থাৎ প্রণব পারগানা বিজয় চন্দ্র সরেন, প্রণব যোগ পারগানা বাবা মাননীয় জগন্নাথ টুডু, প্রণব গোডেদ বাবা মাননীয় প্রণব গোডেদ বাবা রবীন্দ্রনাথ মান্ডি এবং প্রণব পারামিক বাবা উনি হচ্ছেন আমাদের তারাপদ মুর্মু। আমি এটাই বলতে চাই আজকে আউসগ্রাম থানায় আমরা কেন এলাম। আউসগ্রাম থানায় আমরা আজকে এসেছি, আমরা বিগত আমরা লক্ষ্য করেছি যেটা আদিবাসী ঐতিহাসিক যে হুল দিবস উদযাপন হয়েছিল আপনার কিছুদিন আগেও আপনারা জেনেছেন 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এই বিশ্ব আদিবাসী দিবস এই যে সরকারি ভাবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার হাতে অনেক টাকা দিয়েছিল যে এটা সরকারি ভাবে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকেও সেটা অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে কি দেখতে পেয়েছিলাম যে এই ভারত জাকাত মাঝি পারগানা মহল এক এবং অদ্বিতীয় এই সংগঠনের নামে কিছু অসাধু ব্যক্তি এই এলাকায় অর্থাৎ ভবেশ টুডু ওনার বাড়ি হচ্ছে বর্ধমান সদর থানায় ভবেশ টুডু পালিতপুর গ্রামে বাড়ি। উনি আদিবাসীদের মধ্যে বিভিন্ন রকম ভাবে তাচ্ছিল্য করার চেষ্টা করছেন, দাঙ্গা সৃষ্টি করার প্রচেষ্টায় আছেন। আমরা এইটাই সতর্ক করে দিতে চাই, আমরা সংবিধানকে বিশ্বাস করি, আমরা আইনকে মান্যতা দিই। আমরা সেই জন্য ভারত জাকাত মাঝি পারগানা মহল বিভিন্ন অফিসার এসডিপিও থেকে শুরু করে আমাদের এসডিও থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ডিএম থেকে শুরু করে এবং বিভিন্ন হায়ার অথরিটি অফিসাররা আমাদের বলেছিলেন আপনাদের সংগঠন আপনারা রেজিস্টার করবেন। এই অনুমতি আমরা রেজিস্ট্রেশন করেছিলাম। এই রেজিস্ট্রেশন সংগঠনের নামে কিছু অপদার্থ ভবেশ টুডুর মতো মানুষ এখানকার আউসগ্রাম 2 নম্বর ব্লকে আছেন বাবু সরেন
এরা কি করতে চাইছে? আদিবাসীর দাঙ্গা তৈরি করার জন্য বিভিন্ন ভাবে আদিবাসীদের বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। এটাই আমার বলার যে আমি এখানে জেনেছিলাম যে আউসগ্রাম থানা আইসি অর্থাৎ ইন্সপেক্টর ইনচার্জ, আপনি যেই হন না কেন মহাশয়, আপনাকে ইন্টিমেশন দেওয়া হয়েছিল, আপনাকে কমপ্লেন লেটার দেওয়া হয়েছিল। আপনি কিন্তু এখানে অভিরামপুর এই আউসগ্রাম 2 নম্বর ব্লক না 1 নম্বর ব্লকের অধীন অভিরামপুরে এই কিছু অপদার্থ, যিনি হচ্ছেন নরেন হাসদা নাকি নারায়ণ হাসদা, এদের কিছু মানে ইচ্ছাকৃত ভাবে এই ভারত জাগার মাঝি পারগনা মহল নাম অবমাননা করে তারা সেখানে সভা সমিতি করেছে। আমরা আপনার কাছে বারংবার এটাই বলতে চাইছি, আপনি ইন্সপেক্টর ইনচার্জ হয়ে আছেন, আপনি ভাববেন না আপনি যেটা বলবেন সেটাই হবে, যেটা বলবে সেটাই হবে। আমি এইটাই বলতে চাই, আমি ফেস টু ফেস কথা বলতে পছন্দ করি। আপনাকে এটাই বার্তা দিয়ে যায়, ভারত জাগান মাঝি পারগনা মহল এক এবং অদ্বিতীয় যারা অসেধ ব্যক্তি আমাদের এখানকার যিনি মুলুক পারগনা আছেন, যিনি হচ্ছেন বাবলু হেমব্রম, আউসগ্রাম 2 নম্বর ব্লক কমিটি এবং আউসগ্রাম 1 এর আছেন যিনি আছেন সোম মার্ডি, এদের বনসান ছাড়া এবং পূর্ব বর্ধমান জেলা নেতৃত্ব হিসাবে আমি এখনো সেটাকে ত্যাগ করিনি, অর্থাৎ আমার সেই পদটাও আছে, অর্থাৎ জেলা পারগনা অর্থাৎ জেলা সভাপতি, এবং তার সঙ্গে আমাকে বীরভূম জেলা তামাম 23টা জেলা নিয়ে আমাদের পারগনা বাবারা আমাকে রাজ্য প্রেসিডেন্ট বা রাজ্য পারগনা হিসাবে বিবেচিত করেছেন। সেই হিসাবে আমি এটাই বলতে চাই, যদি আমরা পরবর্তী ক্ষেত্রে দেখি এই ধরনের পূর্ব বর্ধমান জেলায় যে কোনো থানায়, যে কোনো এসডি অফিসে, যে কোনো সাব ডিভিশনাল অফিসার যদি আপনারা তাদেরকে মান্যতা দেন বা এই নামে যদি তারা কোনো জায়গায় সভা সমিতি করে, যদি আপনাদের কাছ থেকে তারা পারমিশন নেয়, কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবো না, আপনাদেরকে ছেড়ে কথা বলবো না, কারণ আমরা বলবো আপনার আইনকে সম্মান দিচ্ছেন না, কারণ আপনার আইনকে অবমাননা করছেন। কারণ ভারত জাগান মাঝি পারগনা যে সংগ্রাম সোসাইটি 1961 অনুযায়ী রেজিস্টার নাম্বার হচ্ছে S227999 এবং এটাও জানেন আপনারা আমাদের যে লোগো আছে 3টে গাছ আছে, তাল গাছ, এবং আমাদের যে হলুদ এবং সবুজ আছে সেটা আমরা যেটা সংগঠন বা একটা সংস্থা যখন রেজিস্ট্রেশন হয়, সেই সংগঠনটা রেজিস্ট্রেশন করার জন্য তাদের বাইলো মেমোরেন্ডাম থাকে, তাদের বিভিন্ন রকম কার্য সরকারি ভাবে সেটা যাচাই করার জায়গা থাকে। কিন্তু সেখানে কি দেখা গেছে, সেখানে সবকিছু দলিয়ে দেখার পর সেটা রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রার 1961 যারা আছেন রেজিস্ট্রার, যারা রেজিস্টার করেন তারা সেই অনুমোদন দিয়েছেন। সেই অনুমোদন দেওয়ার পর রিনুয়াল কোনো কারণে হয়নি, আমাদের ফেল হয়েছে। 2021-22 আমরা রেজিস্ট্রেশন করেছি, 2022-23 আমরা রিনুয়াল করেছি, 2023-24 আমাদের যে কোনো কারণে রেজিস্ট্রেশন বা রিনুয়াল হয়নি, রেজিস্ট্রেশন আছে রিনুয়াল হয়নি। 2024-25 ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী রেজিস্ট্রেশন বা অডিট এবং আমাদের রিসিভ পেমেন্ট এবং ব্যালেন্স শিট ইনকাম এক্সপেন্ডিচার এইসব করে তারপরে রিনুয়াল আমরা দিয়েছি। সেখানকার যে অপরাধ রেজিস্ট্রার হুগলি জেলায় আছেন, উনি সেই রেজিস্ট্রার এখনো পর্যন্ত সেটা রিনুয়াল করেননি। ওনাকে আমি হুঁশিয়ার দিয়ে যাই, আপনারাও বার্তা দেবেন, যিনি হচ্ছে রেজিস্ট্রার অফিসার যেখানে হুগলিতে আছেন, ওইখানে আমরা রিনুয়ালের জন্য দিয়েছি, উনি আমাদের রিসিভ কপি দিয়েছেন, রিনুয়াল করেননি। এখানে কিছু ব্যক্তিরা বিভিন্ন রকম তার পক্ষে আপনি যেটা করেছেন স্যার ঠিক করছেন না, সেটা বলতে পারেন। আপনি যদি বলতে চান আমাদের সঙ্গে সরাসরি আমি রাজ্যের অর্থাৎ রাজ্যের প্রেসিডেন্ট ভারত জাগান মাঝি পারগনা মহলের আদিবাসী যে সংস্থা আছে তার হচ্ছে আমি প্রণব পারগনা বাবা, এবং আমাদের যে সেন্ট্রাল বডি আছে রেজিস্ট্রার বডি আছে, রেজিস্ট্রার বডি যিনি আছেন ডক্টর মঙ্গল সরেন, উনি হচ্ছেন প্রেসিডেন্ট। রেজিস্ট্রার বডির প্রেসিডেন্ট আছে ডক্টর মঙ্গল সরেন, এবং ওখানে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম ওই রেজিস্ট্রার বডিতে। সেখানে আমাকে আমাদের রেজুলেশন অনুযায়ী আমাকে এখন আমি সেন্ট্রালের সেক্রেটারি হিসাবে আছি। আমরা জানতে পারলাম না, আমাদের রেজিস্ট্রার অফিস জানতে পারলো না, আর আপনি একটা বিভ্রান্তি ছড়াচ্ছেন।
এটাই আমি এটা হুঁশিয়ারি দিতে যাচ্ছি। এবং এটা আমি বলতে চাই যে আজকে এই আউসগ্রাম থানার আইসি ইন্সপেক্টর ইনচার্জ আপনি যেটা করেছেন এটা ঠিক করেননি। আপনার বুকে চেপে আপনি কথা বলুন। আপনাকে যখন আমাদের কমপ্লেন লেটার দিয়ে গেছিল আমাদের এখানকার মুলুক পারগানা, এখানকার সাব ডিভিশন পারগানা অর্থাৎ কল্যাণ পারগানা, আপনাকে যখন দিয়ে যায় আপনি গড়িমসি করেছেন, আপনি নিয়েছেন। অথচ তারা একটা অসাধু ব্যক্তি, তারা এই সংগঠনের সঙ্গে কোনো অনুমোদন নেয়নি। তারা ওখানে সেই সভা বা সেটা করলেন কেন করবেন? অবশ্যই বিশ্ব আদিবাসী দিবস, আদিবাসীদের জন্য যে কোনো সংগঠন, যে কোনো সংগঠন সেটা করতেই পারেন, সেটা সাধুবাদ আমাদেরও। প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা আদিবাসী মতাদর্শন মানুষ এবং ভারতবর্ষে যারাই মনে করবেন আমরা এই বিশ্ব আদিবাসী দিবসে আমার আনন্দ উপভোগ করবো, আপনারা আসুন। ওয়েলকাম। সকল জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলকে আমন্ত্রণ জানাবো। আমরা এটাও আমন্ত্রণ জানাই, অর্থাৎ এই ভারতবর্ষ হচ্ছে প্রধান ভারতবর্ষে ইংরেজ সঙ্গে রুখে দাঁড়িয়েছিল এই কালো চামড়ার মানুষ। ইনি হচ্ছেন বাবা তিলকা মাঝি। 1782-83 সালে যখন ক্লিভল্যান্ড সাহেব ইংরেজ এই ভারতবর্ষ পরাধীন ছিল, সেই পরাধীন ভারতবর্ষে এই ক্লিভল্যান্ড প্রচন্ড অন্যায় অত্যাচারী ইংরেজকে সেখানে কি করা হয়েছিল? তাকে তীরের দ্বারাই তাকে মাটিতে লুকিয়ে দিয়েছিল সেই বাবা তিলকা মাঝি। সেই ইতিহাস আপনারা জানেন। 1784 সালে আমাদের বাবা তিলকা মাঝিকে তার সেই বট গাছে ঝুলিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। স্বাধীনতার যদি ফার্স্ট ফ্রিডম ফাইটার বলতে হয়, প্রথম স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা যদি হয়, সেই বাবা তিলকা মাঝি হবে, যিনি শহীদ হয়েছিলেন হাসি মুখে যে ফাঁসি গলা থেকে ফাঁসির গলায় ঝুলিয়ে দিয়েছিলেন, উনি হচ্ছেন বাবা তিলকা মাঝি। সেটা অস্বীকার করার কথা নয়। এবং এটাও বলতে চাই, লড়াই যদি আমাদের শিখিয়েছে বাবা তিলকা মাঝি, আমাদের সেই রক্ত আমাদের অন্তরে শিরায় বইছে, আপনি সকলেই জানেন। এবং এটাও জানেন 1855 সাল 30শে জুন ভারতবর্ষ পরাধীন ভারতবর্ষ ছিল, সেখানে 1855 সাল 30শে জুন হুল বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল। কেন বাধ্য হয়েছিল? আদিবাসীরা সিধু এবং কানুর নেতৃত্বে হুল বিদ্রোহ হয়েছিল। কেন এই বিদ্রোহ হলো? সেই বিদ্রোহ ইতিহাস আছে, আপনারা সকলে ইতিহাস পড়েছেন। এবং সেখানে যখন পরাধীন ভারতবর্ষ আদিবাসীদের উপর জোরদার জমিদার মহাজনরা, ইংরেজের পোষ্যপুত্ররা যখন আদিবাসীদের উপর প্রচন্ড মাত্রায় অন্যায় অত্যাচার ঘনিয়েছিল, যখন আদিবাসীদের উপর বিভিন্ন প্রান্তে আদিবাসী কেন ও আদিবাসীদের উপরেও যখন ঘনীভূত হয়েছিল, তখন কিন্তু কালো কোন সম্প্রদায়, কোন জাতি ছিল না ইংরেজের সামনে গোলা বারুদের মধ্যে সামনে বা বন্দুকের সামনে রুখে দাঁড়ানো। সেখানে রুখে দাঁড়িয়েছিলেন সিধু এবং কানুর নেতৃত্বে সেই বীর যোদ্ধা বাবা সিধু, কানু এবং কাজ বৈল ফুলো জানো। এরা 6 ভাই বোনেরা তারা লড়েছিল এবং হাজারে হাজারে আদিবাসীরা লড়াই করেছিল গুলি বন্দুকের সামনে। এবং সেখানে একদিকে তীর গুলি, একদিকে তীর আর দাঁড়িয়ে বললাম মাধ্যমে ইংরেজরা অনেক পরাজিত হয়েছিল, যাত্রা হয়েছিল এবং আদিবাসীরাও অনেক রক্তক্ষরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন। সেটা অস্বীকার করার কথা নয়, আমার কথা নয়, এটা ইতিহাস বলছে, এটা রাষ্ট্রপুঞ্জরা বলছে। আপনারা জানেন আজকে যে বিশ্ব আদিবাসী দিবস, সেই ফলস্বরূপ আপনারা জানেন এই বিশ্বে বড় বড় ধনী দেশরা চিন্তা করেছিল আদিবাসীদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আদিবাসীদের বাঁচিয়ে রাখতে হবে। আজ থেকে 32 বছর আগে, 31-32 বছর আগে রাষ্ট্রপুঞ্জরাও চিন্তা ভাবনা করেছিল আদিবাসীদের বাঁচিয়ে রাখার জন্য দরকার। কারণ আদিবাসীরা যদি ধ্বংস হয়ে যায়, মরে যায়, তাহলে এই পৃথিবীটা ধ্বংস হবে। কেন ধ্বংস হবে জানেন? জেনে রাখা ভালো। কারণ যেখানে মাঠে ঘাটে, কয়লা খাদানে, বালি খাদানে, রাস্তা ঘাটে, জমি খেতে, যে কোনো জায়গায় যান, আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আদিবাসী ছাড়া আমাদের বুদ্ধিজীবী যারা মানুষরা আছেন, যারা আমলারা আছেন, যারা সরকার চালাচ্ছেন, কারো কিন্তু চলবে না। এক মুঠো অন্ন না হলে আপনার চলবে। যেখানে ধান তৈরি হচ্ছে, চাষ খেতে সেই আদিবাসী মহিলা, আদিবাসী বাবারা সেখানে চাষ করছে। এটাও তারা বুঝতে পেরেছিল আদিবাসীকে বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্যই তো বিশ্ব রাষ্ট্রপুঞ্জরা চিন্তা ভাবনা করেছিল আদিবাসীদের বাঁচার জন্য, আদিবাসীকে বাঁচিয়ে রাখার জন্য। 9 আগস্ট রাষ্ট্রপুঞ্জরা আজ থেকে 1982 সালে সেটাকে 9 আগস্ট এই দিনটাকে বিশ্ব আদিবাসী দিবস বলেছেন। এবং সেই দিন আমরা আনন্দ এবং উৎফুল্ল হয়ে উঠি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এখানকার কেন্দ্র সরকার বিভিন্ন রকম টাকা পয়সা দিচ্ছেন, যেহেতু সেন্ট্রালের ব্যাপার। আর এখানে কি দেখা যাচ্ছে? এখানে তিনি হচ্ছেন মহামাতী সরকারের যে নেত্রী আছেন, উনি অনেক জেলায় অনেক লাখো কোটি কোটি টাকা পেয়েছেন। সেই টাকাটা কি করেছেন? তার নেতা বুথ সভাপতি থেকে শুরু করে
পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতির বিভিন্ন আধিকারিক বা বিভিন্ন রকম সেই কর্মদক্ষ থেকে শুরু করে, বিধানসভার বিধায়ক থেকে শুরু করে, সেখানে দেখা যায় যে এমপি থেকে শুরু করে তারা ফুর্তি করলো। 4 দিন ফুর্তি করেছে, এটা আমার কথা, সত্য কথা, আমরা বলতে ভয় পাই না। 4 দিন সেই নেতাকে তারা ফুর্তি করলো। কিভাবে ফুর্তি করলো? আদিবাসী মাঝি বাবাদের কিছু কিছু দেখেছিল সেই জেলাতে। আমাদের ওখানে মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় ছিলেন। স্বপন দেবনাথ মহাশয়কে আমরা শেষ দিন 2 দিন আমরা বয়কট করেছিলাম। আমরা যখন 2 দিন, প্রথম দিন গেলাম, দ্বিতীয় দিন গেলাম, আদিবাসী মাঝি বাবাদের কোনো সম্মান নেই, তারা সেই মাটিতে বসে আছে। আর সেখানকার এখানকার ডিএম দিন আছেন আইএসআর রানী, ওনাকেও আমি বলেছি আইএসআর রানী ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করেছেন, উনি গিয়ে বেশ ওখানে ভালো ভালো 2-1 কথা বলে গেলেন। আমি আছি অনেক বেশি, কিন্তু ডিএম এর কাছে গেলে কোনো পাত্তা পাবেন না। এখানে জানেন আইএসআর রানী যে আমরা পাশে দাঁড়াই, মনে হচ্ছে আদিবাসীর গন্ধ এসে আসছে। আমি সেই জন্য আইএসআর রানীকে এইটাই বার্তা দেবেন, আমি ডিআইবি যারা আছেন আপনার কাছেও আমরা একদিন যাব, প্রয়োজন হলে আমরা সে চিতা নিয়ে যাব, আমরা আপনাকে তুলে নিয়ে আনবো, রাস্তায় আনবো, তবে আপনি থাকেন না। কখনো আইএসএ রানীকে যতবার আমরা আইএসএ রানীকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম কে যতবার আমরা ইন্টিমেশন দিয়েছিলাম, যতবার আমরা ডেপুটেশন দিয়েছিলাম, আইএসআর রানী ওখানে থাকে না। উনি কিনা কোথায় পরিষেবার কাজে গেছেন, কোথায় সেখানে গেছেন। আমরা আবারও একদিন ডেট করবো আইএসআর রানীর কাছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের চাওয়া পাওয়া। আপনি যে এই আদিবাসীদের এই টাকাগুলো ধ্বংস করেছেন, ভাংসা বাদল দিয়ে আদিবাসীদেরকে বিভিন্নভাবে ভুলিয়ে রাখার চেষ্টা করছেন, সেটা থেকে আমরা বিরত। এটাও বলতে চাইছি এবং এটাও বলতে চাই, এখানকার সিএম জেলাতে আমাদের ধিপিং করে ঝাড়গ্রাম জেলায় গিয়ে একটা পাঞ্চি শাড়িটা তার শাড়ির উপরে শাড়ি পরে উনি এরকম ভাবে হাতটাকে নাড়ায়। আর সকালে দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, উদ্বোধন করেছেন, সেটা হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস এবং 30শে জুন। সেখানে কি লেখা গেছে, উনি মানুষকে আইওয়াজ করতে গেছেন। যেখানে মহাম্যাডামরা আছেন ঈদগাহে গিয়ে সেখানেও সেই নামাজ পড়ছেন, সেলুট করছেন। কেন বন্ধু, কেন বান্ধবী, কেন এটা করছেন? কারণ আপনার সঠিক কষ্ট কথা বললেন না, আমার ভোট দরকার, সেটা বলুন, আমরা অবশ্যই দেবো। যদি আপনার কর্ম যদি সঠিক থাকে, আদিবাসী কেন সব সম্প্রদায়ের মানুষ আপনাকে ভোট দেবে। আপনি 1503টে পিরিয়ডের আপনি মন্ত্রী হয়েছেন, আবারও আরো 5টা পিরিয়ডে 4টে পিরিয়ডের মন্ত্রী হবেন যদি আপনি সঠিক থাকেন। এখানে কি দেখা গেছে, এখানে দেখা গেছে যেটা উনি শুধুমাত্র ধামসা মাদল ছড়িয়ে দিলেন। আর এই ধামসা মাদল কারা পাবে? যারা রাজনৈতিক মিছিলে যায়, যারা রাজনৈতিক নেতাদের, যেখানে আউস গ্রামে, যেখানে বর্ধমানে, যেখানে মঙ্গলকোটে, যেখানে কালনা, যেখানে রায়না, যেখানে হচ্ছে কাটোয়া, সেই জায়গায় যারা তাদের তামেদারি করে, তাদের যারা ডিপিং করে নেচে আমাদের আদিবাসী মহিলা যেখানে যান, সেখানে তাদেরকে ধামসা মাদল দিয়েছে। আর আমাদের মতো পারগানা, আমি স্বপন দেবনাথ মহাশয়কে বলেছি, স্বপন দেবনাথ মহাশয় আমার কথা শুনলে কাঁপেন। আমি বলে দিচ্ছি এখানে দাঁড়িয়ে, আপনার খবর দেবেন আগে। আমি স্বপন দেবনাথ বিধায়ক মহাশয়, পূর্বস্থলী দক্ষিণের বিধানসভার বিধায়ক, ওনাকে খবর দেবেন। বিজয় বাবু আউসগ্রাম এসে এই কথা বলেছেন যে আপনি কিনা অবৈধ বা বিভিন্ন রকম কাজ করছেন, সেটা আমরা মানবো না, মানছি না। প্রয়োজন হলে এবারে আপনাকে আমি চ্যালেঞ্জ দেবো, আপনাকে ওই পূর্বস্থলী দক্ষিণ থেকে আমরা থপাস করে নামিয়ে দেবো। কারণ আমাদের সেই ইউনিটি আছে পূর্বস্থলী, ওইখানে 8টা অঞ্চল আছে, আমাদের দিকে 6টা, কালনা ওয়ানে 6টা অঞ্চল আছে। আর ওদিকে যেটা আছে, অর্থাৎ যেটা হচ্ছে পূর্বস্থলী ওয়ানের দিকে কিছু আছে, সেটা আমরা জানি, সেই কায়দা কৌশল আমরা জানি। আর আপনারা যেটা জানি, আপনারা কি করেন, সেখানে গিয়ে ভোট ব্যাংকে, অর্থাৎ যেখানে ভোট হয় সেখানে কিছু গন্ডাকে পুষে রাখেন, মদ খাইয়ে, সেখানে কেউ আসবে না, আমরা ভোট দেবো, এটাই তো হয়, ঠিক কিনা? এইটা গুটিয়ে দেবে একমাত্র ভারত দেখান মাঝি পারগানা মহল। আমরা যদি মনে করি সেই বুথের সামনে আমরা দাঁড়াবো, তারপর কোন নেতা আছে আমরা দেখবো, কোন নেতা আছে। আমরা মনে করলে অনেক কিছু করতে পারি। আমরা সামাজিক সংগঠন, আমরা কোনো রাজনৈতিক তামেদারি করি না। আমরা সিপিএম কেও তামেদারি করবো না,
আমরা বিজেপি যে ভারতীয় জনতা পার্টির কাছে দাবিদারি করি না, আমরা যে মামাটি টিএমসি কংগ্রেসের কাছে দাবিদারি করি না। এখানে যারা এসেছেন কোন রাজনৈতিক একটা রাজনৈতিক দলের লোক নেই। এখানে সিপিএম আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আছে, সকলেই আছেন এখানে আছে। আপনারা জানেন দিশমগুরু শিবুসরের অর্থাৎ গুরুজি বলে যাকে আখ্যা দেওয়া হয়েছে, তার কিছুদিন ধরে সেই কর্মকাণ্ড চলেছেন। ঝাড়খণ্ডের প্রতিষ্ঠাতা, ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠাতা স্বর্গীয় দিশমগুরু শিবুসরেন, তিনি লড়াই জানেন। আদিবাসী ভূমি থেকে উচ্ছেদ করার জন্য তিনি লড়াই করেছিলেন। উনি ঝাড়খণ্ড রাজ্যটাকে তৈরি করে দিয়েছিলেন, তাকে আমরা স্যালুট জানাচ্ছি। আমি এইটাই বলতে চাই, এই যে ভারত জাগাত মাঝি পারগানা মহল অন্যায় করে না এবং অন্যায়কে প্রশ্রয় দেবে না, চোখের উপর চোখ দেখে কথা বলতে জানে। ভারত জাগাত মাঝি পারগানা মহল বিহার, বেঙ্গল, উড়িষ্যা, আসাম, ঝাড়খণ্ড তাম এলাকায় কাজ করে চলেছে। আমরা এটাই বলতে চাই, আমাদের ওই এলাকা থেকে অনেক আইসি বা ওসি অফিসার ইনচার্জ এদিকে এসেছেন, তারা জানেন আমাদের লড়াই আন্দোলনের কথা। তারা জানেন আদিবাসীদের ভূমি থেকে তাদের ভিতে থেকে উচ্ছেদ করা অনেক আমাদের কাছে নজির আছে, সেগুলো আমরা টাইপ দিয়েছিলাম। দেবনাথকেও টাইপ দিয়েছি, আর যে নেতা যে প্রধান তাকেও আমরা টাইপ দিয়েছি। কারণ টাইপ দিয়ে নাম বলটু কিভাবে টাইপ করতে হয় সেটা আমাদের জানা আছে। কারণ আর একটা হিসাব, ভোট ব্যাংকে যখন যায়, অর্থাৎ যেখানে হিসাব হয় সেখানে তাদের গুন্ডারা যায়। আর আধিকারিক পুলিশ প্রশাসন নিরহ, তারও তো পরিবার আছে, তারা যথেষ্ট ওয়াকিবহাল অফিসাররা আছেন, তাদেরও মা বোন আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে। তারা কেন যেটা করছে ওরা কি করবে? কারণ ওখানে সেইভাবেই সরকার বলে দিয়েছে, এইভাবে আপনারা ভোটগুলো চুরি করে নিন, চুরি করে ভোটটাকে আমাদের এই সরকার জিতে গেল। এইভাবে করে তা 15 বছর হয়েছে। সেটা হোক, আমরা পরিবর্তন চেয়েছিলাম, ভারতবাসীরা পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন হয়েছে। পতাকা খোঁজার পর আমরা কলকাতায় সভা করতে যাব, আমরা 2 লাখ আদিবাসী নিয়ে যাবো। এই আমাদের পশ্চিমবঙ্গ থেকে 2 লাখ আদিবাসী যাবে, রানী রাজমহলে দৌড়বে দরকার ব্রিগেডে যাব। আমরা 2 লক্ষ আদিবাসী এবং সেখানে সিএম এর কাছে মেমোরেন্ডাম জমা দেবো। আপনি যেটা করছেন দিদি, আপনি এই ঠান্ডা করতে অনেক কিছু বলে দিচ্ছেন, আর আপনার নেতাকে তারা কি করছে, তাদের পকেটে টাকা ঢোকাচ্ছে, সেই মন্ত্রীরা ঢোকাচ্ছে, সেই আপনার বিধায়করা ঢোকাচ্ছেন টাকাগুলো, আর আদিবাসীদের এই বুড়ো আঙুল দেখাচ্ছে। সেটা হতে দেব না। আর যদি হয় ভোট ব্যাংকে দেবো আপনাদের আউট করবো পরবর্তী ক্ষেত্রে। এবং প্রয়োজন হলে আমরা নবান্ন যেখানে আছে, আমরা রানী রাসমুনে বলে দাঁড়াবো না, সেখানে নবান্নতে যেখানে উনি বসেন সেইখানে আমরা টোটাল রাস্তাটাকে অবরোধ করবো। সের বললেই না, প্রয়োজন হলে এটা করবো। আমি মা বোনেদেরকে এটাই বলতে চাই, আপনারা কোন রাজনৈতিক দাদা দিদিদের কথাই যাবেন না। যদি বাঁচতে চান, দাদা দিদিদের কথাই কোন মিছিলে যাবেন না। আপনাদের মা বোনেরা তো যে রাজনৈতিক প্রধান, যে রাজনৈতিক পক্ষ থেকে জনপ্রতিনিধি, যে বিধানসভা বিধায়ক, সাংসদ, তাদের বউ, তাদের মেয়েকে তো কোনোদিন নিয়ে যায় না, তার মাকে নিয়ে গেছে বন্ধু, তাদের মা বোনেদেরকে নিয়ে যায় না। তারা কিনা ঘরের লক্ষ্মী, সেই জন্য নিয়ে যায় না। আর আদিবাসী যে বোকা ভেবে মাঠে কাজ করে, তাদেরকে বলে, আমাদের মাঝি বাবাদেরকে এটা বলি, তোমরা সচেতন হতে হবে। আপনাদেরকে মাল 2 বোতল দিয়ে দিল, আর পাড়ায় দিয়ে দিল, আর আপনার ট্র্যাক্টর দিয়ে দিল ফ্রিতে, চলো সেই বর্ধমানে, চলো সেই টাউন হলে চলুন, সেখানে গিয়ে আমরা ধিপিং করে নাচছি, আর ওরা মস্তি হচ্ছে এবং জিতে যাচ্ছে। তখন 5 বছর তারা আরামসে এই এসি গাড়িতে চড়ছে। এটাই আমি বলবো, আপনারা এই যে ভারতবর্ষ, ওই যে পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি প্রকল্প আছে, আমরা আছি, আর এখানকার আমলারা আছেন, অর্থাৎ যারা হচ্ছেন প্রধান থেকে শুরু করে, বিডিও থেকে শুরু, ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে, সাব ডিভিশনাল অফিসার থেকে শুরু করে, যিনি তাদের কাজ করতে তাদের বাধ্য, তারা কাজ করবেন। যদি না করেন সেটা আমরা দেখিয়ে দেবো। আমরা যত যে ভিডিওর কাছে আমি ফোন করি, তারা বলেন বিজয় বাবু আপনার কাজগুলো দিয়ে দিন, আমি করে দিচ্ছি। স্পেশাল এসটিদের আমরা ক্যাম্প করেছি, স্পেশাল এই দুয়ারে সরকারে কি যাচ্ছে আর বস্তাবন্দি করে রেখে দিচ্ছে। আমাদের অনেক কাজ, আর সেই কর্মচারীরা তারা কাজ করে না, এই হচ্ছে ব্যাপার। সেই জন্য আমরা বলছি, ভারত থেকে মাঝি পারগানা মহল তোমাদের পাশে আছে। সালাম তো আপনি সালাম মেনা আলে আপনাদের কাজ হবে।
আবাস যোজনা, বাংলা আবাস যোজনা বঞ্চিত হয়ে যাচ্ছেন, সেগুলো আমাদের কাছে লিস্ট করে আপনারা পীর পারগানা মুলুক পারগানাকে দেবেন। আমরা বিডিওর কাছে যাবো, প্রয়োজনে এসডিওর কাছে যাবো, এবং পিও অর্থাৎ কমিশনার অফ এসসি এসটি অফিসার, ওই আদিবাসীদের জন্য যে অফিসার আছেন কৃষ্ণেন্দ্র মন্ডল, তার কাছে আমরা দ্বারস্থ হবে। আপনি ওখানে বসে আছেন আর আদিবাসীদের এটা দেবেন না, সেটা তো হবে না, কারণ উনি আমার ওনার সঙ্গে সুসম্পর্ক আছে। আমি সত্যি বলছি, প্রত্যেক আদিবাসীদের আমি সম্মান করি, সম্মানও করব, কারণ তারা সেই ডিগ্রিধারী, তারা ডিগ্রি করেছেন, বাবা মায়ের পরিশ্রমের জন্য টাকা খরচা করে তারা সেই জায়গায় গেছেন, তাদেরকে অবশ্যই মান্যতা দেবো। আমরা চেয়ারকে মান্যতা দেবো, অবশ্যই দেবো, কিন্তু আমরা চাই আদিবাসীদের ডেভেলপমেন্ট হোক। যারা ভূমিপুত্র তাদেরকে অবহেলা করলে হবে না। যাই হোক, আমি আবারও বলছি, আমাদের কয়েকটা ডিমান্ড আছে। আজকে আমাদের কিছু কয়েকজন এখান থেকে যাবেন, আমাদের অফিসার ইনচার্জ তার অমূল্য সময়, মূল্যবান সময়টাকে আমরা অপচয় করাচ্ছি। এখানে বিভিন্ন থানা থেকেও আগত হয়েছেন আমাদের এসআইরা, ইন্সপেক্টর মানে সাব ডিভিশন এসআই, সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে আমাদের ইন্সপেক্টর ইনচার্জ এবং বিভিন্ন কর্মরত আমাদের বিভিন্ন অফিসার বর্গরা এসেছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ সাথে সাথে জানাবো আমি মা বোনেদেরকে এবং ভারত জায়গার মাসি পারগানা প্রত্যেক কর্মকর্তাকে সালাম করে আবু হেড সেটা রাখা নয় যাহা আবু সময় অক্ত হ্যান কাতে বন হেড কানা নোয়া না অর্ধ সে পছন্দ বন নাম দিয়া আবু যাহাই গোবন হেড সেটা রাখা না উনকোটের নেহরেন্দ্র হবে না। আর ভবেশ শুরু বলে যাহাই করা, ভবেশ শুরু যে ধরনের অপব্যবহার করছে, যে ধরনের কাজ করছেন, উনি বলেছিলেন আমরা এখানে ঢুকতে দেবো না, আউস গ্রাম ঢুকতে দেবেন না, উনি পুরা হুয়ার ইউ কেন ঢুকতে দেবেন না, আমরা প্রশাসনিক একটা টেবিলে যাব, সেখানে কিনা ভবেশ শুরু বলছে আমি ওখানে তাদেরকে ঘুরিয়ে দেবো, বিজয়ের লাশ ফেলে দেবো, এই ধরনের কথা বলছে। একজন হুমকে দিচ্ছে, একজন হুমকে দিচ্ছে, সেখানে যদি আপনার প্রশাসনরা চুপ করে থাকেন তাহলে কি আমরা যদি সেই কথা বলি আমাদের মুখ থেকে সেই কথা বেরোয় না। সেই ভবেশপুরকে আমি হুঁশিয়ার দিয়ে যাই, ভবেশপুর তুমি যেখানে থাকো ভাই, তোমাকে যদি আমরা মনে করি তোমার বাড়ি থেকে তুলে আনবো, আমাদের সেই ক্ষমতা রাখি। তোমাকে কেউ ঠেকাতে পারবে না, সে ফুলন মান্ডিও ঠেকাতে পারবে না, উপল মান্ডিও ঠেকাতে পারবে না, আর বাতল কৃষ্ণ ঠেকাতে পারবে না। কারণ অন্যায় করবে আর বড় বড় কথা বলবে ভাই, সেটা হয় না। সে আপনি জেনে রাখবেন, ফেসবুকে মিডিয়া হচ্ছে, আপনি সচেতন হন, আপনি আদিবাসী ছেলে, আপনি সংযত হবেন, আপনি ভদ্রভাবে থাকুন, আপনাকে সম্মান করব, অবশ্যই সম্মান করবো। তোমার প্রত্যেকের সম্মান আছে, তুমি তো মানে সেই ইট ভাটায় বা ওইকে যে জোগাড়ি করো, সেখানে ইটের যে রাজমিস্ত্রি সেই জোগাড়ি করো, তোমার কত, তোমাকে যখন হাইকোর্টে একটা কেস ঢুকিয়ে দেবো না, তখন বুঝতে পারবি হবে শুধু কোথায় কি করতে হবে। কারণ ওরা তুমি মেয়া আম বইহা যাহাইকে কানেন, এই ধরনের নুনকান কথা আলম ররা, এই ধরনের কথা বলবে না। এটা ক্রিমিনাল অফেন্স, এটা হচ্ছে একটা প্রশাসনকে একটা বিভিন্ন ভাবে পরিচালিত করার চেষ্টা করছেন। আমরা যখনই মারবো আর ধরবে তখন কিন্তু আমাদের একটা আইন জড়িয়ে দেবে, সেই জন্য আমরা সেটা নিজের হাতে আইন নিতে চাই না, আমরা আইন ভঙ্গ করতে চাই না। প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হচ্ছি। এখানে বিভিন্ন থানা থেকে আমাদের ইনচার্জরা এসেছেন, অফিসারদেরকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনার বুঝা মিসলাগো গোমাপাতাকো সানাম গো শুভেচ্ছা এম কাতে আবো সানাম গো হুল জোহার এম কাতে ভারত জায়গার মেসি পারগানা মহল জিত কর, পারগানা মহল রতন টুডু জিত কর, ভারত জায়গার মেসি পারগানা মহল জিত কর, সানাম গো জিত কর, জাহারে জিত কর, অনেক তুই গো জিত কর, দিন বার্তা সিধু গেল জিত কর।